বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগার, সেই টাইগার আসলে একটা বাঘিনী, সে বাঘিনীকে নিয়ে যাওয়া হচ্ছে সুন্দরবনের আন্দারমানিক এলাকায়, যেখানে অবমুক্ত করা হবে। দীর্ঘ 6 মাস চিকিৎসার পর এই বাঘিনীকে আসলে লঞ্চ যোগে এবং বন বিভাগের পক্ষ থেকে তাদেরকে এখন সুন্দরবনের পথে আমরা রওনা হয়েছি। আমরা দেখতে পাচ্ছি যেখানে আমার পিছনেই আসলে সুন্দরবনের সেই প্রায় দীর্ঘ প্রায় 1.5 ঘন্টা আসলে পথ চলার পথে, এখনও প্রায় আরও 2 ঘন্টার সময় লাগবে গন্তব্যে পৌঁছাতে। তবে একটু বলে রাখি যে আসলে গত জানুয়ারি মাসের 4 তারিখে কিন্তু বন্য প্রাণী শিকারীদের হাতে এই বাঘটি আটকা পড়ে ফাঁদে, এবং তারপরে সেই অসুস্থ বাঘটিকে খুলনা বন্য প্রাণী সংরক্ষণ বিভাগ, বন বিভাগের সহায়তায় তারা যৌথ উদ্যোগে কিন্তু বাঘটিকে উদ্ধার করে এবং খুলনা নিয়ে যাওয়া হয়, এবং সেখানে দীর্ঘ 6 মাস চিকিৎসার পর তাকে সুস্থ করার পরে এবং বাঘটিকে সুন্দরবনে অবমুক্ত করার জন্য এবং সুন্দরবনে আপন ঠিকানায় ফিরে যাওয়ার জন্য এই যাত্রা। আমরা যদি বলি যে এখানে সুন্দরবনের যে বন বিভাগের MLS সোয়াস এবং MLS বাঘ রক্ষী 1 এবং 2টি লঞ্চে এখানে তারা রওনা হয়েছে, এবং ইতিমধ্যে যদি বলি এখানে সংবাদকর্মীরা রয়েছে, এখানে বিশেষজ্ঞরা রয়েছে, এখানে যারা চিকিৎসা দিয়েছেন বাঘটিকে দীর্ঘ সময়, এবং সে চিকিৎসকরা এখানে রয়েছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। বাগেরহাটের একেবারে সুন্দরবনের পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের পাশে যে আসলে সেই পথ থেকেই কিন্তু আমরা রওনা হয়েছি। যদি বলি যে MLS সোয়াস 2 যে লঞ্চের সামনে যদি একটু দেখাই দর্শক, যে সামনে যে একটি লোহার খাঁচাতে এবং তারা বাঘটিকে বন্দি করে রাখা হয়েছে, এবং সেখানে কিন্তু তালাবদ্ধ করে রাখা হয়েছে, এবং এক একটা না 4টি তালা দেওয়া হয়েছে, এবং যে এখানে অনেক টিমের সদস্যরা রয়েছে। দীর্ঘ প্রায় 6 মাস যারা এই বাঘটিকে নিয়ে তারা কাজ করেছেন এবং তারা সুস্থ করেছেন, এবং তাদেরকে খাবার থেকে শুরু করে এবং পুরোপুরি তারা কিন্তু সুস্থ হয়েছেন, এবং সেই বাঘটিকে তারা এখন সুন্দরবনে নিয়ে যাচ্ছে। হয়তো বা আরও 2 ঘন্টা সময় লাগতে পারে। এই বাঘটির বয়স প্রায় 8 থেকে 10 বছর, এবং একটি বাঘিনী, এবং সে কিন্তু আগের মতো সেই হিংস্রতা দেখাচ্ছে। এখানে আসলে যদি একটু বলি যে বন্য প্রাণীর যে সংরক্ষণ বিভাগের যে বাঘ জরিপের যে সদস্য রয়েছেন মফিজুর রহমান, এবং তার কাছে একটু জানতে চাইবো যে আসলে এই বাঘটি আপনারা কিভাবে এতদিন সুস্থতা করে এবং কিভাবে ফিরিয়ে দিচ্ছেন, আপনার অভিজ্ঞতা সম্পর্কে জানতে চাই। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ। আপনারা জানেন যে গত জানুয়ারি মাসের 4 তারিখ এই বাঘটিকে আমরা সুন্দরবন থেকে উদ্ধার করে আমাদের বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন যে কেন্দ্র এখানে নিয়ে এসে, এবং এখানে যে বিশেষজ্ঞ মেডিকেল বোর্ড ছিল এবং আমাদের ভেটেরিনারি ডক্টর এবং আমাদের বিশেষজ্ঞ বন বিভাগের যেই কর্মীরা ছিল, তাদের নিরলস পরিশ্রম এবং কষ্টের আজকের এই সফলতা দিকে আমরা যাচ্ছি, যে আজকে তাকে সুস্থ করে আবার আমরা সুন্দরবনে অবমুক্ত করতে যাচ্ছি। এটা বাংলাদেশে একটা মাইল ফলক, এবং বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোনো বাঘকে সুন্দরবনে থেকে আহত অবস্থায় উদ্ধার করে আবার সেটাকে আবার পরিপূর্ণ সুস্থ করে সুন্দরবনে অবমুক্ত করা হচ্ছে। তো আমরা এই কার্যক্রমটি আজকে আমাদের একটি বিশেষজ্ঞ মেডিকেল বোর্ড আছে এবং বিশেষজ্ঞ বাঘ বিশেষজ্ঞ কমিটি আছে, তারা যখন এটাকে সার্টিফাইড করেছে যে এটা আসলে সুন্দরবনে তার প্রাকৃতিক পরিবেশে এটা চলাচল করতে পারবে বা এটা উপযোগী, তখনই আমরা এই বাঘটিকে ছাড়ার সিদ্ধান্ত নেই। এবং আজকে আপনারা জানেন যে আজকে 12 তারিখে এই বাঘটিকে আমরা সুন্দরবনের শ্যালা নদীর যেই পার আন্দারমণিকের নিচের দিকে এখানে আমরা অবমুক্ত করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। আমরা যদি একটু জানতে চাই এই যে অভিজ্ঞতার সম্পর্কে, বা এই প্রথমবারের মতন আপনার এই জায়গাটা আপনি আসলে কেমন লাগছে আপনার নিজের? এই কথাগুলো যদি বলতে যাই আমি আসলে অনেকটা আবেগপ্রবণ হয়ে যাই, কারণ এই 6 মাস পর্যন্ত এই বাঘটিকে আমরা প্রতিদিন রাত আমরা সমানভাবে পরিশ্রম করে আমাদের যেই এই বাঘটিকে সুস্থ করার পিছনে অক্লান্ত পরিশ্রম। একটা পর্যায়ে এমন ছিল যে যখন বাঘটিকে আমরা উদ্ধার করে নিয়ে যাই, তখন কিন্তু বিশেষজ্ঞ মেডিকেল বোর্ডের সদস্যরা ছিল, তারা কেউ এরকম বলেছিল যে এটার বাঘটার একটা পা কেটে ফেলতে হবে, অর্থাৎ যেই বাঘটার ক্ষতটা এত দীর্ঘ ছিল যে তার হাড় বের হয়ে গেছিলো এবং বাঘটির পা কেটে ফেলতে হবে। তো সেইখান থেকে যে অবস্থা, যে কেউ কল্পনা করেনি যে এই বাঘটিকে আবার সুন্দরবনে অবমুক্ত করা যাবে। তো সেই অবস্থা থেকে আপনার যে এত বড় একটা ক্ষত, সেটা শুকিয়ে আজকে দীর্ঘ 6 মাসে আমাদের দীর্ঘ পরিশ্রমের ফলে আসলে এটা আমাদের নিরলস পরিশ্রম এবং আমাদের যে একাগ্রতা, এর কারণেই আসলে এটা সম্ভব হয়েছে। আমরা যদি একটু বলি যে আসলে এই পথ চলতে চলতে হয়তো বা আমরা আবার নতুন করে দর্শকদের কোনো কিছু দেখাবার চেষ্টা করব, যে আসলে বাঘটিকে যখন অবমুক্ত করা হবে সরাসরি বাঘটিকে আমরা দেখাবার জন্য আমরা প্রস্তুত রয়েছি। তবে আমরা একটু জানতে চাই যে আসলে মেডিকেল টিমে যারা সদস্য রয়েছিলেন এবং তার একটু অভিজ্ঞতা সম্পর্কে একটু জানবো, যে আসলে এই বাঘটিকে আপনারা দীর্ঘদিন ধরে অনেক পরিশ্রম করে এবং তারা সুস্থ করেছেন, এবং অনেক মেডিকেলের টার্মের বিষয়গুলো আপনি যদি জানান আসলে কতটা বেগ পেতে হয়েছে বাঘটিকে সুস্থ করতে গিয়ে, আর এখন পুরোপুরি সুস্থ কিনা? হ্যাঁ, ধন্যবাদ। বাঘটা যখন আমরা 4 জানুয়ারি আমরা যখন উদ্ধার করি চাঁদপাই রেঞ্জ থেকে, তখন এটার বাম পায়ে যে ফাঁদ লেগেছিল, ওই ফাঁদের কারণে ওর যেখানে ফাঁদ লেগেছিল এর চারপাশে চামড়া নষ্ট হয়ে গেছে, চামড়াটা পুরা ওখানে চারপাশে চামড়া খসে গেছে,
এরপরে চামড়ার সাথে যে মাংসপেশি এবং রক্তনালী, এরপরে টেন্ডন, নার্ভ এগুলো ড্যামেজ হয়ে গেছে। এরপরে পিঠের মধ্যে তার উন ছিল, কানের পাশে ডান পাশে কানের সাইডে তার উন ছিল। কানের উনটাও অনেক মানে খুব গুরুতর ছিল, কারণ ওখানে পকেট হয়ে গেছিলো। এই উনগুলো ছাড়াও তার মধ্যে অনেকগুলো ব্লাইন্ড ট্রমা ছিল, এরপরে টিস্যু ড্যামেজ ছিল, বিভিন্ন ধরনের হিমোরেজ ছিল। এই প্রবলেমগুলো তার ভালো হতে প্রায় 3 মাস সময় লেগেছে। মার্চের শেষ সপ্তাহের দিকে তার উনগুলো ভালো হয়ে গেছে এবং এপ্রিলের প্রথম সপ্তাহে তার যে স্কিনে লোম ওঠা শুরু করছে। তা আমরা মোটামুটি স্কিনে এপ্রিলের প্রথম সপ্তাহে আমরা বলতে পারি যে পরিপূর্ণ বাঘটা সুস্থ হয়েছে এবং তার যেখানে যে ক্ষতগুলো ছিল এগুলো পরিপূর্ণ কাভার হয়ে গেছে। এগুলো করতে গিয়ে আমাদের প্রথম থেকে একটা জিনিস আমরা দেখতে যে চ্যালেঞ্জিং, সেটা হচ্ছে খুব দুর্বল এবং এরকম স্ট্রেসের মধ্যে থাকা বন্যপ্রাণীগুলোকে স্বাভাবিকভাবে ওরালি ট্রিটমেন্ট দিলে এটা কাজ করে না। প্রথমে আমরা ইঞ্জেকশন দিয়েছিলাম, ইঞ্জেকশন দিয়ে একটা ভালো রেজাল্ট পাইছিলাম। পরবর্তীতে যখন মেডিকেল বোর্ড সহ আমরা একটা সিদ্ধান্ত নিলাম যে তাকে তো ইঞ্জেকশন দেওয়া কঠিন, পরে ওরালি আমরা যখন একটু ট্রিটমেন্ট দিলাম তখন ওরালি দেখে কাজ করতেছে না। পরবর্তীতে আবার ইঞ্জেকশনে গেলাম, ইঞ্জেকশনে যাওয়ার পর আমরা ভালো রেজাল্ট পাইছি। পরবর্তী যখন তার একটা পর্যায়ে চলে গেছে, ওনগুলো হিলিং হওয়া শুরু করছে, আবার আমরা ওরালি ইঞ্জেকশন দেওয়া শুরু করলাম। আলহামদুলিল্লাহ আমরা ভালো রেজাল্ট পেয়েছি। এখন আলহামদুলিল্লাহ এটা তো এপ্রিলের প্রথম দিকেই তার ওনগুলো ভালো হয়ে গেছে। পরবর্তীতে আমরা ওকে লাইভ ফান্ডিং করাইলাম। ওর যে সুন্দরবনে ছাড়ার যে উপযোগী হওয়ার যে বিষয়টা, এটা কতটুকু তার মধ্যে আসতেছে এটা আমরা দেখার জন্য এটা করছি। এটাও আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। আমাদের মেডিকেল বোর্ড সবগুলো বিষয়, হিস্ট্রি এবং তার যে আগের বর্তমান যে অবস্থা সবগুলো বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছেন যে এখন বর্তমানে এটা সুন্দরবনে ছাড়া সম্পূর্ণ উপযোগী। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন আসলে যে বিশেষজ্ঞরা বলছিলেন যে আসলে বাঘটিকে কীভাবে তারা এখানে সুস্থ করে তারা আবার সুন্দরবনের তার আপন ঠিকানা এবং বনের মধ্যে তারা ছেড়ে দেবে। এবং আমরা যদি বলি যে জায়গাটি উপযুক্ত করা হয়েছে, যে এই অঞ্চলে আসলে বাঘের যে উত্তাপ রয়েছে এবং তাদের বংশবিস্তার যে এলাকাটা, এবং সেই এলাকায় কিন্তু আসলে বাঘটি এখন নিয়ে যাওয়া হচ্ছে। হয়তো বা আর কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে পৌঁছাবে। সেখান থেকে কিন্তু আসলে বনমন্ত্রী, প্রতিমন্ত্রী ডক্টর শেখ ফজলুল ইসলাম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করে এবং অবমুক্ত করে কাজটি শেষ করবেন। এই ছিল আমার কাছে বাগেরহাটের এবং সুন্দরবনের বাঘ নিয়ে সবশেষ